আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে চুনো মাছের ঝোল আমি রেঁধেছিলাম। তো চলো দেখা যাক। এগুলো হচ্ছে ফ্রেশ নদীর চুনো মাছ প্লাস পুঁটি মাছ। এগুলো কিন্তু খুব টেস্টি হয়। আর আমাদের এখানে দামোদর নদী আছে, সেখান থেকে ধরে এনে অনেকেই বিক্রি করতে আসে। তার সকালে এটা কেনা হলো আর এগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রাখা হচ্ছে। এই মাছের কিন্তু বেশিরভাগ সবাই ঝালদাই করে, কিন্তু আজকে আমি যেটা করব এই চুনো মাছের ঝোল করতে এইখানে খানিক সবজি লাগে। সেটা হচ্ছে পেঁপে, কাঁচকলা, আলু আর সিম ছিল বলে কটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর এটা রসুন ছিঁচে রেখেছি, বেটে নয়, একটু বড় বড় দানা করে ছিঁচে রেখেছি। আর আদা বাটা, আদা, জিরে, ধনে এই তিনটে একসাথে সিলে বেটে রেখেছি। আমি কিন্তু ওই প্যাকেটের গুঁড়ো মশলা ইউজ করিনি। তো কড়াই মোটামুটি আমার তেল দিয়ে দিয়েছি, এটা গরম হোক। এই তেলটা গরম হয়ে এলে এই মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এটা কিন্তু কাঁচা মাছেও কিন্তু ঝোলটা করা যায়, কিন্তু ওটা অনেক সময় গন্ধ ওঠে বলে হালকা ভেজে নিই। এটার মধ্যে প্রথমে আমি নুন আর হলুদটা মিশিয়ে নিই। এই যে নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম, এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলোতে। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে, আর একটু হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এই মাছগুলোকে ছেড়ে দেবো পুরো। মাছ ভাজা কমপ্লিট। এবার এই মাছগুলোকে তুলে নেব। এর মধ্যে চলে যাচ্ছে শুকনো লঙ্কা আর পাঁচ। এই রান্নাটা আমি প্রথম খেয়েছিলাম কলেজ থেকে, যখন রশিদ বিল ঘুরতে গেছিলাম, বক্সা, ডুয়ার্স, জয়ন্তী। তখন কিন্তু ওখানে একটা হোটেলে এই চুনো মাছ দিয়ে ঝোল আমি খেয়েছিলাম। ছোটবেলায় তো চুনো মাছ একদম ভালোই লাগতো না। মা রান্না করলে বলতাম তুমি রেঁধেছো, তুমি খাও। কিন্তু বড় হতে হতে বলে না, জিভের স্বাদ পাল্টে যায়। যে ছোটবেলায় যে জিনিসগুলো ভালো লাগে না, বড় হতে হতে কিন্তু সেই জিনিসের স্বাদ আরো বেশি ভালো লাগে। তো এখন কিন্তু চুনো মাছটা অনেক বেশি ভালো লাগে। মা কি করতো, বেশিরভাগটা সর্ষে দিয়ে খুব কড়া করে ভাজা ভাজা করতো, বা পেঁয়াজ দিয়ে কড়া করে ভাজলে হয়তো একটু আধটু খেতাম, এর বেশি কিন্তু নয়। এরপর আমি ছিঁচে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। এগুলো কিন্তু সব দিয়ে দেবো। কেউ চাইলে এই সবজিগুলো আগে আলাদা করে তেলে ভেজে রাখতে পারো। আমি আর অত তেল দিই না, কারণ যতটা কম তেলে রান্না করা যায় ততটাই হেলদি রান্নাটা হবে। ওই জন্য তেলটা আমি কমই ইউজ করি। তোমরা চাইলে কিন্তু এটাকে আলাদা করে তেলে ভেজে রাখতে পারো, প্রত্যেকটা সবজি আলাদা করে। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এই যে মশলাটা করে রেখেছিলাম, আদা, জিরে, ধনে বাটা সিলে বেটে রেখেছিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে এই সমস্ত সবজিগুলোকে সেদ্ধ হতে দিয়ে দেব। এর মধ্যে এবার এই চুনো মাছগুলো দেব। এই সব চুনো মাছগুলো কিন্তু দেব না, অল্পই দেব। এত বেশি চুনো মাছ দিলে কিন্তু খাওয়া যাবে না। এটা মোটামুটি আমি 4 জনের আন্দাজে রান্না হয়েছে। তো এর মধ্যে হাফ বাটির মতো দেবো মাছগুলো। এই কটা মাছ এনাফ। এই যে মাছগুলো এবারে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে, বেশিক্ষণ না, তারপরে ঢাকা দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, আমার গরম গরম চুনো মাছের ঝোল রেডি। ভাত দিয়ে কিন্তু ঝোলটা একদম গরম গরম খেতে হবে, দারুণ লাগে, দারুণ টেস্ট। বড় মাছের ঝোলও কিন্তু এর কাছে ফেল। আমার তো ভীষণ। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা আমার রান্নাটা দেখে রান্না করবে, রান্না করে কিন্তু জানাবে কেমন হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।